হয়নি আমার মাটনের লুকটা আর দেখানো হয়নি, মানে ছুঁয়ে যায় সে যায়, চুল মেলে দেয় বাতাসে, প্রাণ খুলে যায় কিছু গায়, দিন ঢলে ফের রাতাসে, তার মনের কথা ঠোঁটের কোণায় আজ বাঁশির মতোই সে গুনগুনায়, হারানো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি দিনের শুরু করে দিয়েছি। আশা করব সারা দিন তোমরা আমার সাথে আজকে থাকবে। তো বন্ধুরা, আজকে যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে তোমাদের আপনজন সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো সকাল থেকে উঠেই তো তোমরা জানোই যে ঘরের কিছু টুকটাক কাজ সেরে আমাকে চলে আসতে হয় রান্না করে। আজকে সকালে বুবলার টিফিনে দেবো হচ্ছে পরোটা, গাওয়া ঘিয়ের পরোটা করলে না, আমি আগে রুটির মতো করে পরোটাগুলো সেঁকে নিই, তারপর ওপর থেকে কিন্তু এভাবে ঘি বুলিয়ে দিই। এতে করে আমার মনে হয় ঘিটা একটু কম নষ্ট হয়। আর মানে বুঝতেই পারছো, তেলের আর ঘিয়ের তো একটা আলাদাই ব্যাপার থাকে না। চলো, তরকারি যেটা করা ছিল গরম করে দিয়েছি, আর পরোটা হয়ে গেছে। আর কালকে যে আপামটা করেছিলাম ওই আপামটা কিছুটা রয়েছে, ওই আপামটা একটুখানি সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে যদি ভেজে দেওয়া হয় না, খেতে আরও ভালো লাগে। অ্যাকচুয়ালি ওই ফোড়নটা তো দেওয়ারই কথা, কিন্তু কালকে তো হয়নি। তো হাজার বলছে খাবো না, দেরি করে উঠেছে। এ দেখো তুললাম। কারি পাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ হলে। তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। আর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। আজকে বুলা বাবা বলছে যে এই মঙ্গলবারের পর আবার নাকি পোড়ার রোদ্দুর শুরু হবে। কে জানে কি হবে, দেখা যাক। এ দেখো আমগুলো মাথার উপর ঝুলছে, কলমের আজ। এলাকার এক প্রশস্ত শেষ হলো, মানে এখন বাজে হচ্ছে 8:30। সেই ভোরবেলা উঠি 4:30 থেকে 4:45টার মধ্যে। তো তখন থেকে 8:30 পর্যন্ত কিন্তু আমার রান্নাঘরে থাকে। মাঝখানে একবার আমি বুবলাকে স্কুলে ছাড়তে যাই, যে ভিডিও তোমাদের সাথে অন্যান্য দিন শেয়ার করি, আজ আর শেয়ার করিনি। তো যাই হোক, 8:30টার সময় দেখো এখন আমি জামা কাপড় কয়েকটা কাচার জন্য ভিজিয়ে নিলাম। আর তারপর এখন আমি আমার উঠোনটা ধুয়ে নিচ্ছি, যে কারণে তোমরা তো জানছো যে এখন মানে কয়েকদিন কিন্তু বউ আসেনি। তো সেই কারণের জন্য আমাকে এইসব কাজগুলো করতে হচ্ছে, নাহলে এই উঠোন টুঠোন ধোয়া এগুলো তো ওই করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। তনিমা দাস লিখেছে, দিদি ভাই আমি পূর্ব মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে। তোমাকে একটা প্রশ্ন ছিল, তুমি এত কাজ কি করে করো? আসলে কি জানো তো তনিমা, মানে এক একজনা এক এক রকম ভাবে আমার ভিডিওটাকে দেখে। কেউ বলে আমি খুব কাজ করি, আবার কেউ হয়তো বলে যে এমন কি কাজ করো যে তোমার সবাই বলে তোমাকে যে তুমি অনেক কাজ করো। আসলে এগুলো নিজের নিজের দেখার দৃষ্টিভঙ্গি। প্রত্যেকটা মানুষের সংসারে কিন্তু কাজ থাকে একরকম, এক এক জনাকার সংসারে এক এক রকম কাজ থাকে। এবার কারোর সংসারে বেশি কাজ থাকে, তো যাদের সংসারে বেশি কাজ থাকে তারা হয়তো মনে করে যে আমার কাজগুলো কিছুই না, তাদের থেকে আমার থেকে তারা অনেক বেশি কাজ করে। আবার যাদের সংসারে কাজটা আমার থেকে একটু কম আছে, তাদের মনে হয় যে আমি কি করে এত দিক সামলাচ্ছি, আমি কি করে এত কাজ করছি, এইটুকুই তফাৎ। যাই হোক, তবে কাজ করার আমার এনার্জির কিন্তু একটা গোপন রহস্য আছে, সেটা হচ্ছে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আর তোমাদের অফুরন্ত ভালোবাসা। স্বপ্নে ঘুমে দেখিস রায় মোর শুনে ভালো
ভালোবাসায়। তো বন্ধুরা, তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমরা কর্তা গিন্নি দুজন মিলেই কিন্তু মাছ বাছতে বসেছি। হ্যাঁ, আমাদের পুকুরে মাছ ধরিয়েছে, তো কয়েকটা চারা পোনা আর একটা বড় সিলভার কাপ মাছ পাওয়া গেছে, মানে ভাগে পেয়েছি। মাছ তো প্রচুর ওঠে, তো আমাদের ভাগে এটুকুই পড়েছিল, তো সেইগুলোই বড় মাছ। তোমরা তো জানো যে আমি অতটা কাটতে পারি না, আর সত্যি কথা বলতে কি আমার না মাছ মাংস এগুলো কাটতে ভালো লাগে না, কেন জানি না, জীব হত্যা করতে ভালোই লাগে না। তো তোমরা হয়তো মনে করবে খেতে তো বেশ ভালোই লাগে, রান্নাও তো করতে ভালোই লাগে, তাহলে কাটতে ভালো লাগে না কেন? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, সত্যি বলছি বন্ধুরা। আমার কাটতে গেলে খুব মায়া লাগে, কিন্তু খেতে রান্না করতে মায়া লাগে না। তো যাই হোক, দেখো এখন আমি কিন্তু মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর পুকুরের টাটকা মাছ মানেই কিন্তু হয় চারাপোনা মাছ পেলে বুবলার বাবা বলবে যে ভাজা করে দাও কড়কড়ে করে, আর না হলে পরে বলবে কাঁচা মাছের টক করো। তো যাই হোক, আজকে এই মাছটা আমি ভাজাই করব, কারণ হচ্ছে আজকে একটু মটন হবে আমাদের। তো সেই কারণে দু রকমের অত মশলা তেল তো এই গরমের মধ্যে খাওয়া ভালো না, এই আর কি। তো দেখো এখন কিন্তু আমার মাছটা ভালো করে ধোয়া হয়ে গেছে, আর তারপর কিন্তু আমি সকালবেলা যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিয়েছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি চটপট করে কাপড়গুলো মেলে তোমাদের সামনে আসছি। ভালোবাসায় কাল দেবে কি সায়, দিন আশায় আশায় কেটেছে। বুকের মাঝে অল্প কাঁপে প্রেমে পড়ার চিহ্ন গোলাপে। বাইরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার চলো ঘরে। ঘরে এখন এই সমস্ত ঘর সব ঝাড় দেবো, মুছবো, রান্নাঘর পরিষ্কার করবো, তারপর রান্না বান্না। তো দেখি মাছ আজকে একদম প্লেন ভাজা করব, আর বেগুন দিয়ে তেলটাও করে দেবো, টাটকা তেলটা খেতে ভালো লাগে। আর মাটন আনবে বলেছে, তো দিনে করবো না, রাত্রে করবো, যেহেতু বুবলা নেই এখন, ওরই বেশি শখ এগুলো, তো সে কারণে রাতে সবাই মিলে খাওয়া হবে। তো সময় পেলে এখনই করে রাখবো, না হলে বিকেলবেলা করব। তো চলো এখন আমি ঘর দুপুরে সব পরিষ্কার করে নিই। বাইরের ওদের কাজটা হয়ে গেলে পরে আমার ভালো লাগে। ঘর ভিতরে আমার যতই কাজ থাক, খাটালি থাক, কোনো ব্যাপার না, কিন্তু বাইরের ওদের করতে পারি না। এখন বাজে হচ্ছে তোমার 9:45। অতগুলো ঘর মুছলাম, কাজের বেশ প্রেশার আছে বুঝলে, আর সেই মধ্যেই কিন্তু আমি রান্না সেরে নিয়েছি। তো এঁচোড়ের তরকারি করেছি, আর এখানে করেছি তিল করলা, যেটা রেসিপি অলরেডি আমি মিনি ব্লগে তোমাদের সাথে ফেসবুকে শেয়ার করে দিয়েছি, আমার ছোট্ট পেজ রয়েছে তোমাদের অর্পিতা, সেখানে। তারপর আমি দেখো এখানে চলে এসেছি হচ্ছে কলের জল নিতে। হ্যাঁ, কলের জল না নিলে তো হবেই না। আমাকে অনেকেই বলে তোমাদের তো এখন রিজার্ভার হয়ে গেছে, ট্যাঙ্কিতে উঠছে, কিন্তু ওই যে বললাম না, নেশা নেশা নেশা। তো চলো এখন আমি কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। তো বাকি মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, অন্য একদিন অন্য অন্য রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আসলে চলো তোমাদের বলে দিই, আমি ফেসবুকে অলরেডি এই মাছের রেসিপির একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, তখন ওখানে কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের যদি কোনো সাবেকি মাছের রেসিপির না মানে রেসিপি জানা থাকে তো আমাকে শেয়ার করো, আমি তোমাদের নাম সহ রেসিপিটা বানিয়ে আমি ভিডিওতে করব। তো প্রচুর কমেন্ট বক্সে আমাকে প্রচুর দিদিভাইরা সবাই রেসিপি পাঠিয়েছে, তো সেইগুলোই আর কি বানাবো ভেবে রেখেছি। যেদিন বানাবো তোমাদের সাথেও শেয়ার করব, কারণ আমার ইউটিউব ফ্রেন্ড, আমার ফেসবুক ফ্রেন্ড দুজনকে কিন্তু আমি সমানভাবে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তো বন্ধুরা, যেহেতু আজকে অনেকগুলো মাছ কেটেছি, সে কারণের জন্য না অনেকগুলো টাটকা টাটকা তেলও পেয়েছি মাছের পেটের ভেতর থেকে। তো বুবলা তো জানোই যে এই বেগুন দিয়ে মাছের তেলটা খেতে ভীষণ ভালোবাসে, আর আজ করব কাল করব করে না করাই হয় না। আর টাটকা টাটকা দেখবে মাছের, পুকুরের মাছের তেল বেগুন দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সে কারণের জন্য ছটপট করে বেগুন কেটে নিলাম, তার মধ্যে একটা বেগুন আবার যেন পোকা ছিল, তো সেটা বাদ দিয়ে আরও 3টে কেটে নিয়েছি। মাছের তেলটা ভেজে তুলে নিয়েছি, তারপর আলাদা করে আবার তেল দিয়েছিলাম। তারপর সেই তেলের মধ্যে দেখো পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজেছি, তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ, তারপর একটুখানি ভালো করে ভেজে নিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়ে যাবে বলে কম কম করে রেকর্ডিং করেছিলাম। তো যাই হোক, তারপর টুকরো টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি কিন্তু ওটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু মাটন হবে, তো দেখো না সকালবেলা মাটনটা বুলা বাবা এনেছে, আর আমি না মাটনটা প্লাস্টিক থেকে বেরও করিনি, ম্যারিনেটও করিনি, একদম ভুলে গেছি। আর এখন বাজে হচ্ছে তোমার মোটামুটি 12টা মতো। তো এতক্ষণ আমার মনে পড়লো যা নষ্ট হয়ে গেল নাকি, তো দেখছি না একদম পুরো ফ্রেশ আছে মাটনটা। এদিকে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ আমার ছেলে সব কিছুতেই না একটু লাল লাল ঝাল ঝাল দরকার হয়। আর এখানে একটু বাটি পোস্ত মায়ের জন্য আলাদা করে বসিয়েছি, আর ডাল বসিয়েছি কুকারে। তো দেখো এখন আমি বেটে নিচ্ছি হচ্ছে আদা, মাটনের জন্য একটু আদা বেটে নিচ্ছি। তারপর কিন্তু আমি একটু রসুনও বেটে নেবো। যেহেতু আমার এই শিলনোড়াটা একদমই ছোট, সেই কারণের জন্য একসাথে বাটা যায় না। ওই বড় শিলটা যেরকম রয়েছে আমি বাইরে যেটাতে পোস্ত সরষে এইসব বাটি, ওই রকম একটা বড় শিল থাকলে আদা রসুন একসাথেই বেটে দিতাম, আলাদা
আলাদা করে আর বাটতাম না। তো যেহেতু ছোট সেই কারণে আলাদা আলাদা করে বাটলাম, কিন্তু তুলেছিলাম একটা বাটিতেই। তো আদা রসুনের পেস্ট দিলাম আর কিছু গুঁড়ো মশলা দিলাম, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো। সব রান্না শেষে এটাকে আমি বসাবো। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু ম্যারিনেট করে মাংস রান্না করলে কিন্তু মাংসর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। বিশেষ করে মাটন বলো, মাটন না চিকেনও এরকমভাবেই রান্না হয়। তো তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। এইটা কিন্তু আমার দাদুর রেসিপি। আমার মা বলে আমার দাদু যখন মাটন রান্না করতো তখন কিন্তু পেঁয়াজগুলো আলাদা করে তেলে ভাজতো না, পেঁয়াজগুলো কিন্তু ম্যারিনেট করার সময় মাখিয়ে দিত। আর দাদুর হাতের মাটন রান্না নাকি দারুণ হতো। তো চলো এখন আমি পেঁয়াজগুলো কেটে ম্যারিনেট করে বাকি রান্নাটা সেরে ফেলি। গায়ে এসে দূর থেকেই যে সে এক ঝলক হেসে হেঁটেছে, এক গানের নদী ঠোঁটের কোনায় আজ স্রোতের টানে কেবল শোনা হারানো সুর, হারানো সুর বইছে দূর, হারানো সুর, হারানো সুর, হারানো সুর বইছে দূর, হারানো সুর। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কড়াই আমি অনেকক্ষণ ধরে মাংসটা যেহেতু কষাচ্ছিলাম সে কারণে মাংস মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসেছিল, কুকার লাগতো না, কিন্তু তারপরেও না কুকারে দিলাম। ওই দুটো সিটি দিলে অফ করে দেবো। আর এইখানে একজনকে দেখো কি ঘুম গো, সারা দিন ঘুমোবে, একটু ঘুম ধার দেয় না আমাকে। আমার তো ঘুমই আসতে চায় না, কিন্তু আমাকে ঘুম ধার দেবে না। দেখছো লালিসোনাকে একটুখানি আদর করে দিলাম। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে আর আমি চলে এসেছি একটু ছাদে হাঁটতে। এখন 2-3 দিন ছাদে হাঁটছি, মানে খুব ভালো লাগছে আর কি। বাইরে তো বেরোনো হচ্ছে না, তাই ছাদেই হাঁটছি। তো আজকে সানসেটের ভালো করে বুবলা আমাকে ফটো তুলতে বলেছিল, কিন্তু আজ একদম মেঘলা মেঘলা ওয়েদার। এখন 5:45 বাজে, মানে সূর্য অস্ত গেছে কোথায়, কোথাও দেখতে পাচ্ছি না। জানি না এসে আবার কি বলবে বুবলা, বলবে মাম্মি তুলে রাখো নি। তো যদি ঝলমলে মানে থাকে আকাশটা, তাহলে পরে সানসেটটা এখানে ছাদ থেকে দেখতে খুব ভালো লাগে। ওই কোণাতে, না 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 ওই কোণায় সূর্য অস্ত যায়, বেশ সুন্দর ফটো ওঠে। আমি তোমাদের সঙ্গে অনেকবার ফটো ভিডিও শেয়ার করেছি। আকাশটা বেশ ভালোই হয়ে আছে, কিন্তু তোমার সান চলে গেছে, মানে সূর্য অস্ত গেছে। 6টা বাজতে 5:45 বাজছে। তো চলো একটুখানি হেঁটে নিই, তারপর বুবলা আসুক, তারপর কথা হচ্ছে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, দেখেছো? কিন্তু কথা হচ্ছে সূর্য ভগবান অস্ত গেছেন, সূর্যি গেল পাটে। তো দিনের বেলা তোমাদেরকে দেখানোই হয়নি আমার মাটনের লুকটা, আর দেখানো হয়নি মানে আমি নিজেই দেখিনি, তো তোমাদের কি দেখাবো। এখন ঢাকা খুলে দেখছি মাটনটা এই অবস্থায় রয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয়, কিন্তু কথা হচ্ছে মনটা একটু খারাপ। তার কারণ হচ্ছে 6টার সময় দুর্গাপুর স্টেশনে 6টা থেকে বুবলা বসে আছে, পূর্বাঞ্চলের টিকিট কেটেছে, তারপর পূর্বাঞ্চল ধরতে পারেনি, মানে নাকের ডগা দিয়ে পেরিয়ে গেছে। টিটিকে টিকিট দেখিয়েছে, হাত ইশারা করেছে, টিটি ট্রেন দাঁড় করায়নি। তারপর 6:30টার লোকাল এখনও পর্যন্ত আসেনি। ব্ল্যাক ডায়মন্ড আছে আর একটা কি বললো আছে, তো ওইগুলো এখন নেপালের আগে আসবে না পরে আসবে কিচ্ছু জানে না। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। 7টা বাজে, 1 ঘন্টা বসে আছে, সেই সকালবেলায় গিয়েছে। এই ট্রেনের আসা যাওয়াটা খুবই অসুবিধা, কিন্তু ও বাসে যেহেতু জার্নি করতে পারছে না সেই কারণে ওকে এতটা কষ্ট করতে হচ্ছে। তো এমনিতেও ওর আজকে বিরক্ত লাগবে, কারণ ও জানে আজকে মাটন হচ্ছে, এই আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পুবলার ফোন এসেছিলো, ও বর্ধমান আসানসোল মেমোটা চেপেছে। 7:10 বাজে, এখনও ছাড়েনি। 6:30 ট্রেনটার টাইম, সেটা 7:10 হয়ে গেল, এখনও ছাড়েনি, মানে সেই রাত 10টা বাজবে। কি বলবো বলো, কষ্ট করতে হচ্ছে, কিছু করার নেই।
কত আদত করে আমরা ছেলেপিলেকে রাখি ছোটোর থেকে, আর এক বেগ এই জার্নিগুলো এই কষ্টগুলো ওদের নিতেও একটু সময় লাগে, কিন্তু এটাই তো জীবন, এটাই তো মানে কর্মই তো জীবন, তাই না? আমরাও একটা টাইমে বাবা মায়ের কাছে খুবই আদরে আহ্লাদে ছিলাম, এখন কষ্ট করছি সেরকম হয়তো ওরাও, কিন্তু ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন কোনো কষ্ট দুঃখ না ছুতে পারে আমার ছেলেকে। তো চলো বন্ধুরা, এখন মাকে দুধটা দিয়ে দিই, তারপর রুটির আটা মেখে রাখবো, এখন করবো না, একটু পরে করব। আর দেখি বসে বসে কি করব, ভিডিও এডিট করি। তো এখানে মায়ের জন্য এই যে পনিরের তরকারি করে দিয়েছি, আর ওটা গরম করছি, আর এখানে রুটিও হয়ে গেছে। চলো এখন 10টা বাজে, এবার খেতে দিয়ে দেবো। থাক, রান্না হয়ে গেছে, খুব গরম।